ক্রিম চিজ কিনতে গেলে প্রচুর দাম দিয়ে কিনতে হয়, আবার ঘরে যদি তৈরি করতে যান তাহলে কিন্তু খুব অল্প টাকাতেই এই ক্রিম চিজটা তৈরি করা যায়। আর ক্রিম চিজটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, সেটাকে হালকা গরম করে সেটার মধ্যে হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি যাতে দুধটা ছানা কাটে। ছানাটা আগে কাটতে তো হবে, তা নাহলে তো এই ক্রিম চিজটা তৈরি হবে না। ছানা কাটা হয়ে গেল, তারপরে আমি একটা সুন্দর পরিষ্কার বলে একটা ছাঁকনি নিয়েছি, এরপরে নিয়েছি নেটের একটা ব্যাগ। ব্যাস ওই ছানাগুলো সব এটার মধ্যে ঢেলে দিলাম, কারণ এটার ভেতর থেকে সম্পূর্ণ পানিটা আমাদের বের করে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ছানা কাটার সময় যাতে একটু টকটক ভাব না থাকে, তাই একটু পানি দিয়েও ধুয়ে নিতে হবে। এটা অনেকটা সময় আমি একটা নেটের ব্যাগে করে ভালো করে চিপড়ে রেখে দিয়েছিলাম। আর এই যে এতটুকু পানি, এটা কিন্তু আমরা ফেলে দেবো না, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন কিন্তু আমার এটাই চিজটা পুরোটাই হয়ে গেছে। আর এই চিজটাকে আমরা এখন কি করব, সেটাকে ক্রিম চিজ বানাবো। আর ক্রিম চিজ বানানোর জন্য এটার মধ্যে আমাদের দিতে হবে অল্প একটু লবণ, স্বাদ মতো, 1 গাদা দেওয়া যাবে না। আর ডানোর এখানে আমি একটা ক্রিম কিনে নিয়ে এসেছি, ডানোর ক্রিমটা দিব আমি 2 চামচ। আর দেব বাটারটাও আমি 2 চামচ দিব। বাটারটা আমি নর্মালে রেখে একটু গলে যখন এসেছে, ব্যাস এগুলো একসাথে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড কিন্তু আমি একটানা করব না, একটু গ্যাপ দিয়ে দিয়ে করব। আমি এখন একটু গ্যাপ দিয়ে নামিয়ে নিয়ে দেখলাম যে ছানাটা আমার পুরোপুরি ক্রিম আকারে এখনও আসেনি, তাই আমি এটাকে আরেকবার ব্লেন্ড করে নেব। আর ওই যে একটু ছানার পানি যে রেখে দিয়েছিলাম না, সেই ছানার পানিটা একটু এখানে আমি দিয়ে নেব, তাহলে হবে কি আমার ব্লেন্ড করাটা আরও সুন্দর হবে। ব্যাস এখন আবার দিয়ে দিলাম ব্লেন্ড করতে। আর এখন কিন্তু পুরো পারফেক্ট চিজ ক্রিম আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। চিজ ক্রিমটাকে আমি এখন একটা সুন্দর বাটিতে এটাকে ঢেলে রেখে দিব। বাটির ওপরে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি যাতে এই ক্রিমগুলো বাটিতে পুরো লেগে না যায়। আর এই কাগজটাতে দিয়ে আমি সুন্দর করে ক্রিমগুলো সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন কিভাবে বাটিতে আমি বাটিতে রেখেছি। আর সেটাকে কিন্তু একটা চামচ দিয়ে সুন্দর করে সমান করে দিয়েছি। এটা আমি রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা ফ্রিজে। তারপর 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে পাউরুটি নিয়ে সেই পাউরুটিতে স্লাইসের সাথে মিলিয়ে সুন্দর করে আমি খেয়ে নিলাম। আর এটাই কিন্তু অবশ্যই একটু চিনি দিয়ে নেবেন, তাহলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর আপনি এই চিজ ক্রিমটা কিন্তু আপনি কেকেও ব্যবহার করতে পারবেন। চিজ কেক যখন বানাবেন তখন কিন্তু এই ক্রিমটা আমরা ব্যবহার করতে পারবো। আর পাউরুটিতে সকালের নাস্তায় আমরা তো ইজিলি ব্যবহার করতে পারবো।